রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, আমিনার ঘরে ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, ওনার আম্মা শেফা নাম। তো এই শেফা উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী। উনি ধরেছেন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজাহানের বাদশা। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা শেফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরলেন, ধরার পরে উনি দেখলেন ওই স্থানটা, ওই ঘরটা সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। তিনি চিৎকার দিয়ে বললেন, কান্নাল মিসকা ইয়াফুর, এত সুঘ্রাণ আর সুগন্ধ কোথা থেকে আসলো? যে মাত্র জন্মগ্রহণ করলো তার থেকে এই সুঘ্রাণ ছাড়া দ্বিতীয় কোনো সুঘ্রাণ এই ঘরের ভিতরে ছিল না। কান্নাল মিসকা ইয়াফুর, সুঘ্রাণ যেন মোহিত হইতেছিল চতুর্দিকে, শুধু ওই ঘরের ভিতরে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই দিন সুঘ্রাণ সারা বিশ্বব্যাপী মোহিত হইতেছিল। সুবহানাল্লাহ। এই সুঘ্রাণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের সুঘ্রাণ। এই সুঘ্রাণ ছিল আমিনার শরীরের ওই সুঘ্রাণ, যেই সুঘ্রাণ রাসূলুল্লাহ গর্ভে আসার পরে তার আম্মার শরীর থেকে ফুটে বাহির হয়েছিল। শুধু তাই নাই, মদিনার মসজিদের সুললিত কণ্ঠের অধিকারী এবং সহিহ শুদ্ধ তেলাওয়াতকারী একজন ইমাম ছিলেন, নাম তার আসেম। এই আসেম যখন মদিনার মসজিদে তেলাওয়াত করতেন, কিছুদিন পর থেকে তার তেলাওয়াতের সাথে সাথে মদিনার মসজিদগুলো সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে আসেম, তুমি তেলাওয়াত করো, এত সুন্দর তেলাওয়াত আমরা শুনে মুগ্ধ হয়ে যাই, কিন্তু কিছুদিন ধরে দেখছি তোমার তেলাওয়াতের সাথে সাথে যেন মসজিদের মধ্যে সুঘ্রাণ তুফানের মতো প্রবাহিত হচ্ছে, কারণটা কি? আসেম বলছেন, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা না করতে তাহলে কোনো দিন আমি তোমাদের সাথে এটা বলতাম না। ঘটনা হলো, আমি কয়েকদিন পূর্বে রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আমার কাছে আসছেন। এসে বলছেন, আসেম, তোমার তেলাওয়াত বড় মধুর, তোমার তেলাওয়াত বড় চমৎকার, অনেক সুন্দরভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও না। আমি স্বপ্নের মধ্যে তেলাওয়াত শুরু করলাম। আমি তেলাওয়াত করতে করতে যখন রাসূলুল্লাহ আমাকে থামতে বললেন, আমি থামলাম। থামার পরে নবীজি তার মুখের লালা মুবারক নিয়ে আমার জিহ্বার সঙ্গে মিশায়া দিছেন। ওই স্বপ্নের মধ্যে যখন আমার জিহ্বার সঙ্গে তার লালা মুবারক মিশায়া দিচ্ছেন, আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমার সমস্ত ঘরটা সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। আর ওই দিন থেকে যখনই কোরআন তেলাওয়াত করি, সুঘ্রাণ যেন তুফানের মতো প্রবাহিত হয়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের জীবনটাকে সাজানোর জন্য, আমাদের জীবনটাকে জান্নাতের দিকে পরিচালিত করার জন্য। শুধু তাই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে জন্ম হওয়ার আগ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত সুঘ্রাণ প্রবাহিত হতো। এমনকি সাহাবা আজমাইনরা এই সুঘ্রাণ নিজেদের দেহে লাগানোর জন্য এটা কৌটায় করে রাখতেন। জুমার দিন আর ঈদের দিন সাহাবা আজমাইনরা এই সুঘ্রাণ, এই ঘামটা ব্যবহার করতেন সুঘ্রাণ হিসেবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিম্বরে উঠতেন, তার দেহ থেকেও সুঘ্রাণ, এমন ঘ্রাণ, এত সুন্দর সুবাস ইতিপূর্বে মানুষ কখনো দেখে নাই।
তারা জিজ্ঞাসা করছে এই সুবাস কোথা থেকে পেলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা দুনিয়ার কোনো সুগন্ধ নয়, সুবাস নয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায় তার গায়ের যে ঘাম মুবারক প্রবাহিত হতো, আমরা সেই ঘাম মুবারক কৌটায় ভরে ভরে রাখতাম। এটা জুমার দিন আর ঈদের দিন সুঘ্রাণ সুবাস হিসেবে ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই নবী আসছেন সুঘ্রাণ নিয়ে, মোহিত হইতেছিল চতুর্দিকে সুঘ্রাণ আর সুবাস। শেফা বলেন, দুনিয়ার আমি এত জায়গায় সন্তান ধরেছি, ধাত্রীমা হয়ে গিয়েছি, আমি কোনো বাড়িতে যে দেখি নাই যেখানে এত সুঘ্রাণ। আমি দেখেছি সেখানে দুর্গন্ধ বের হতে, আমি দেখেছি ময়লা মেখে সন্তান দুনিয়ায় আসতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন তার গায়ে একটা ময়লার কণাও ছিল না। দুনিয়ায় সন্তানের আগমনের পরে তার নাভি কাটতে হয়, নাভির এই তার কেটে দিতে হয়, কিন্তু আমি লক্ষ্য করলাম মুকতুনাস সুররা, কে যেন মুহাম্মদকে তার মায়ের গর্ভের মধ্য থেকে নাভির তার কেটে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেফা বলেন, শুধু তাই নয়, শোনো শোনো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের কাহিনী শোনো। দুনিয়ায় ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার খতনা করার প্রয়োজন হয়, কিন্তু আমি লক্ষ্য করলাম কে যেন মুখতুনান, কে যেন মায়ের গর্ভে থাকা অবস্থায় মুহাম্মাদের খতনা করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ায় আসছেন এইভাবে। আমরা আসছি একভাবে আর নবীজি আসছেন অন্যভাবে। তাহলে কি বলার কোনো সুযোগ আছে নবীজি যেমন আমরা যেমন নবীজিও তেমন? বলার কোনো সুযোগ আছে? নাই। স্বভাব সুলভে নবীজি আমাদের মতোই ছিলেন। মানবীয় যেই গুণগুলা, এই সমস্ত গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিলেন, কিন্তু আমাদের জন্ম একভাবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমন ভিন্নভাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নাভি কাটতে হয় নাই, দুনিয়ায় আসার পরে হয়েছিল। আমাদের গায়ে ছিল দুর্গন্ধযুক্ত ময়লা, আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়েছিল। রাসূলুল্লাহ কিন্তু পরিষ্কার করতে হয় নাই, তিনি ক্লিন করে একেবারে নাভি কর্তন করে খতনা করা অবস্থায় ধুয়ে মুছে সাফ করে সুগন্ধি নিয়ে দুনিয়ায় চলে আসছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসল্লিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আসার পরে যখন তাকে একটা চাদরের উপরে রাখা হলো, চাদরের উপরে রাখতে দেরি, তিনি সিজদা অবনত হতে দেরি করেন না। চাদরে রাখতে দেরি, সিজদায় যেতে দেরি করেন নাই, লম্বা সিজদা। আমিনা বলছে, তুমি যখন ওই দিন লম্বা সিজদায় গিয়েছিলে, শুধু সিজদায় যাও নাই, তুমি কি যেন একটা বলতেছিলে, কুলতা মা কুলতা, আমি সেটা বুঝতে পারি নাই। এরপর যখন আমি তুমি যখন সিজদা থেকে উঠলে, দুই পা ভাঁজ করে, এটা বোঝায় আত্তাহিয়াতুস সূরাতে যেমনি ভাবে আমরা বসি, এইভাবে বসে তোমার শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা নূরের আলোয় আলোকিত হতে দেরি হয় না। তুমি আত্তাহিয়াতুস সূরাতে বসেছো, বসে তোমার শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করেছো, সমগ্র জগৎ নূরের আলোয় আলোকিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নাই, আমি যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ও আমার ছেলে, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছিলাম একদিন যে আমার পেট থেকে একটি নূর প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দুই প্রান্ত আলোকিত হয়ে গিয়েছে। আমি এই স্বপ্ন দেখেছিলাম, আর আজ তোমার জন্মের দিন এই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে। আমি সেদিন থেকে বুঝে গিয়েছি তুমি সাধারণ কোনো ছেলে নও, তুমি আল্লাহর পক্ষ থেকে এক রহমত আর বরকত আমিনার ঘরে চলে এসেছো।
তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি রবি শশী দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এরপর আমিনা বলছেন, শুধু এটা নয়, ও আমার ছেলে, তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, যে মুহূর্তে জন্মগ্রহণ করেছ, সেই দিন পারস্যের রাজপ্রাসাদ তোমার এই আলোয় আমি দেখতে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কিসরা কাইসারের 14টি গম্বুজ ধসে পড়ে গিয়েছিল। যেই গম্বুজগুলো নিয়ে তারা পূজা করত, গর্ব করত, মানুষদেরকে এর নিচে নিয়ে এসে শাস্তির আওতায় নিয়ে আসতো। নবীজি দুনিয়ায় আসতে দেরি, ওই 14টি গম্বুজ মুহূর্তের মধ্যে ধসে পড়তে দেরি হয় না। পারস্যের 1000 বছরের পূজার প্রজ্বলিত আগুন নির্বাপিত হয়ে গিয়েছিল। 1000 বছর পর্যন্ত যে আগুন জ্বালানো ছিল অগ্নিকুণ্ডের মধ্যে, পারস্যের সম্রাট সহ ওই দেশের প্রজারা বাধ্য ছিল এটার পূজা করতে। এই অগ্নি পূজকদের এই পূজার এই আগুনটা মুহূর্তের মধ্যে নির্বাপিত হয়ে যায়। শুধু তাই নয়, কাবা ঘরের মধ্যে ওই সময় 360টি মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতে দেরি, ওই কাবা ঘরের 360টি মূর্তি উপর হয়ে পড়ে যেতে দেরি করে না। ধুপধাপ 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 করে কাবা ঘরের মূর্তিগুলো পড়ে গেছে। আশেপাশের মানুষেরা চিন্তা করলো, কি ব্যাপার, এই কাবা ঘরের ভিতরে শব্দ হয় কিসের জন্য? তারা যে দেখে যে হবল তারপরে হাবিজাবি মূর্তির পূজা তারা করতো, এ সব মানে ভূপতিত হয়ে গেছে, উপর হয়ে ভূপতিত হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তো আমাদের নবীজি দুনিয়ায় আসলেন, আসার পরে শেফা যখন এই বর্ণনা দিচ্ছেন আর বলছেন, আমি এত সুন্দর ছেলে আর কোনো জায়গায় দেখি নাই, আমি এত সুন্দর ছেলে আর কোথাও দেখি নাই। আমি তো অনেক জায়গায় ধাত্রী হিসেবে গিয়েছি, শত শত সন্তান আমি নিজ হাতে প্রথমবার ধরেছি, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার সন্তান আমি কোনো জায়গায় দেখতে পাই না। আমিনা ডাক দিয়ে বলে, তুমি কোথা থেকে দেখবা? এর আগে তো আমিনা সন্তান প্রসব করে নাই। আমিনা নিজেকে গর্ব করে বলছেন, আমার সন্তান বলে এত সুন্দর হয়েছে, আমার সন্তান, আমি তো এর আগে সন্তান প্রসব করি নাই, তাহলে কিভাবে দেখবা? আমার সন্তানের চেয়ে এত সুন্দর সন্তান আর কারো হতে পারে না। আব্দুল মুত্তালিব আমিনাকে দেখে বলে, এই এলাকায় যত সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেককে আমার কাছে নিয়ে আসে তাহনিক করার জন্য। আমি তাদের মাথায় হাত রাখি, মাথায় হাত রেখে তাদের জন্য দোয়া করে দেই, তাদের মুখে খাবার উঠিয়ে দেই। আমি হাজার হাজার এই অঞ্চলের হাজার হাজার শিশু সন্তান দেখেছি, আমার নাতি মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমি কাউরে দেখি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আমি অন্যান্য নবীদের কাছেও এসেছি, তাদের কাছে কিতাব নিয়ে এসেছি, আল্লাহর বাণী নিয়ে আমি তাদের কাছে এসেছি। আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ আমি দেখেছি। এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তুই কোথা থেকে দেখবি? আমি আদমকে যদিও আমার নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি, তার সন্তানদেরকেও আমি আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছি। কোটি কোটি লক্ষ 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 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন
প্রাণ আমি সৃষ্টি করেছি, দুনিয়ায় প্রেরণ করছি। আমি তো আমার বন্ধু মুহাম্মাদের মতো এত সুন্দর করে কাউকে বানাই না। তুই কোথা থেকে দেখবি? আমি তো বানাই না এত সুন্দর করে কাউকে। শেফা বলছে আমি শত শত সন্তান ধরেছি, প্রথমবার এত সুন্দর কাউকে দেখি নাই। আমিনা বলছে আমি তো প্রসবই করি নাই, তুমি দেখবা কোথা থেকে? আব্দুল মুত্তালিব বলছে আমি হাজার হাজার শিশু সন্তান তাহানিক করেছি, মাথায় হাত বুলিয়ে দিয়েছি, এত সুন্দর কাউকে দেখি নাই। জিব্রাইল আলাইহিস সালাম বলছে আমি তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত অসংখ্যবার ওহী নিয়ে এসেছি, কিতাব নিয়ে এসেছি, তো আমিও কোনো দিন এত সুন্দর সন্তান দেখি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তুই দেখবি কোথা থেকে? আমি তো আমার বন্ধুর চেয়ে এত সুন্দর করে আর কোনো সৃষ্টিকে তৈরি করি নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জন্মস্থান সম্পর্কে কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, আমার বন্ধুর জন্মস্থানের কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেয়ে এত সুন্দর করে কিছুই সৃষ্টি করি নাই। আমার বন্ধু মানুষ, আমি আমার বন্ধুকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কত ভালোবাসেন। অনেক জায়গায় তার বন্ধুর এই জন্মস্থান সম্পর্কে কসম খেয়েছেন, তার বন্ধুর হায়াত সম্পর্কে কসম খেয়েছেন। লা আমরুক, তোমার হায়াতের কসম বন্ধু, তোমার হায়াতের কসম। এভাবে করে অনেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কসম খেয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রিয় মাহবুব। তিনি ছাড়া আর কোনো প্রিয় কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। এজন্য ওই বন্ধুকে পাঠানোর কোনো দরকার ছিল না, শুধুমাত্র আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে, পথহারাদেরকে লাইনে নিয়ে আসার জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত করার জন্য একজন এসেছেন। চিৎকার দিয়ে বলুন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেদিন দুনিয়াতে আসলেন, সমুদ্রের সিস্টেমগুলো পরিবর্তন হয়ে গেছে। সমুদ্রের সিস্টেম হলো, মোহনার সিস্টেম হলো, এক মোহনার মাছ আরেক মোহনায় যাইতে পারবে না, তাদের মধ্যে ব্যারিকেড দেওয়া রয়েছে। এজন্যই তো আমাদের বাংলাদেশের ইলিশ, সিলভার, এটা একই নদী হওয়ার পরেও ইন্ডিয়ায় এত হরহ পাওয়া যায় না। পাওয়া যায় কি? যদি যাইতো তাহলে দাদা বাবুরা ফিরি ফিরি এতদিন এই হাজার হাজার টন ইলিশ মাছ নিয়ে খাইতে পারতো না। 1 টাকাও না। বন্ধু নামের শত্রুরা এতদিন পর্যন্ত হাজার হাজার টন ইলিশ নিয়ে খেয়েছে, অথচ আমাদের বাংলাদেশের মানুষ 2000, 2500 টাকা দাম হওয়ার কারণে অনেকে খাইতেই পারে না। আছে না এমন? অথচ উৎপাদিত হয় আমাদের বাংলাদেশের এই যে নদী, পদ্মা, মেঘনা, এই নদীগুলোতে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, আসার সাথে সাথে সমুদ্রের সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। সমুদ্রের সিস্টেম হলো, এক সমুদ্রের মাছ আরেক সমুদ্রে যেতে পারবে না, এক মোহনার মাছ আরেক মোহনায় যেতে পারবে না। এটা হলো সমুদ্রের সিস্টেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব সিস্টেম পরিবর্তন করে দিয়ে বললেন, হ্যাঁ, এক সমুদ্রের মাছ আরেক জায়গায় যেতে পারবে, এক মোহনার মাছ আরেক জায়গায় যেতে পারবে। যখনই ব্যারিকেড উঠায় নিলেন, এক সমুদ্রের মাছ আরেক সমুদ্রের মাছের কাছে যেয়ে বলছে, সাইয়্যিদ জাআ সাইয়্যিদা যাইনাফা ইয়াউমাল কিয়ামা, দুজাহানের বাদশা দুনিয়ায় চলে আসছে, আর কোনো ভয় নাই, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আনন্দ করো, ফুর্তি করো। এক সমুদ্রের মাছ আরেক সমুদ্রে, এক মোহনার মাছ আরেক মোহনায়, এক পাহাড় আরেক পাহাড়ের সাথে গলা মিলতেছিল আর বলতেছিল। এভাবে করে এক গাছ আরেক গাছের সাথে, এক মাছ আরেক মাছের সাথে, বনের পশুদের মধ্য থেকে ব্যারিকেড উঠে গিয়েছিল। এক পশু আরেক পশুর সাথে গলা মিলতেছিল আর বলতেছিল, জাআ সাইয়্যিদা যাইনাফা ইয়াউমাল কিয়ামা, দুজাহানের বাদশা দুনিয়ায় চলে আসলেন, আর আমাদের কোনো ভয় নাই। এই হলেন আপনার আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মাত্র 2 বার ছুটি দিয়েছেন। ফেরেশতাদের কিন্তু ছুটি নাই,
আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দিয়েছেন, ফেরেশতাদের কিন্তু স্বাধীনতা দেন নাই, দুইবার শুধু স্বাধীনতা দিয়েছেন তার বন্ধুর কারণে। বন্ধুকে ভালোবাসেন, মহব্বত করেন এই কারণে। প্রথম দিন হলো বন্ধু যেদিন দুনিয়ায় আসে, এই আগমনের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার হুকুম থেকে মুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন, আজ তোমরা খুশি আনন্দ আর ফুর্তি করতে থাকো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করবে। সুবহানাল্লাহ। এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে, প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানের ফেরেশতার সাথে, দ্বিতীয়রা তৃতীয়দের সাথে, তৃতীয়রা চতুর্থদের সাথে, এভাবে করে এক আসমানের ফেরেশতা আরেক আসমানের ফেরেশতার সাথে আনন্দের সাথে বার্তা দিতেছিল আর বলতেছিল, যা সাইয়্যিদা যায়রা ইয়াউমাল কিয়ামা, দোজাহানের বাদশা কিন্তু আজকে দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি আনন্দিত হতে বলেছেন এবং আমাদেরকেও আনন্দিত হতে বলেছেন তার বন্ধুর কারণে। বন্ধু দুনিয়ায় আসছেন এই কারণে। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন খুশি হয়, আনন্দিত হয়, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে কিতাব পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি এবং আমার পক্ষ থেকে ফজল করম পাঠিয়েছি, কল্যাণ পাঠিয়েছি। এই কল্যাণ হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে পেয়ে যেন আমার বান্দারা খুশি হয়, আনন্দিত হয়। এজন্য রাসূলুল্লাহর জন্মদিনে খুশি হওয়াও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার রয়েছে। ফালইফরাহু, তোমরা খুশি হয়ে যাও, আমি তোমাদের কাছে আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি, আমি তোমাদের কাছে আমার কালাম পাঠিয়ে দিয়েছি। এই দুইটা জিনিস পেয়ে, এই কল্যাণময় দুইটা জিনিস পেয়ে, বরকতময় দুইটা জিনিস পেয়ে তোমরা খুশি হও, আনন্দিত হও। সুবহানাল্লাহি বিহামদিহি। দুই নম্বরে, ফেরেশতাদের ছুটি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যান, তারা খুব কাছ থেকে রাসূলুল্লাহকে দেখতে চেয়েছিলেন। এজন্য প্রত্যেক আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ছুটি দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজিকে নিয়ে প্রথম আসমানের কিনারায় যান, যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করছিলেন, আপনার সাথে কে? তার মানে হলো তারা জানতেন কেউ একজন আসবে, আর তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, রয়্যাল গেস্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমগ্র আসমান সাজানো হয়েছিল, ফেরেশতারা নিজ হাতে খুশিতে সাজিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন আমিনা নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ পরে তিনি কাঁদতেছিলেন কাছে নিয়ে। কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে যাচ্ছেন, আব্দুল মুত্তালিব দৌড়ায় এসে বলছে, আমিনা কাঁদো কেন? আমিনা বলছে, আমার একমাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, মাত্র কয়েক ঘন্টা হলো। আমার সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে নাই। যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে কত আনন্দ করত, কত খেলনা আমার সন্তানের জন্য নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমিনার কানে কানে ডেকে বলছেন, আমিনা কান্নার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, ওটা তো তোমার সন্তান, তোমার থেকে বড় সম্পর্ক আমার সাথে, উনি হলেন আমার বন্ধু। আসতে দাও সময়, দুনিয়ার কোনো খেলনা নিয়ে আমার বন্ধু খেলা করবে না। দুনিয়ার খেলনা, আকর পাথর, এই ধরনের কোনো খেলনা নিয়ে আমার বন্ধু খেলা করবে না। সময় আসতে দাও, আমি আসমান থেকে চাঁদ আমার বন্ধুর সাথে খেলা করার জন্য পাঠিয়ে দিব। তো আবু তালেব বলছেন, ভাতিজা আমি তোমাকে নিয়ে যখন উঠানের উপরে রাখলাম, আমি দেখলাম বাদা আল কামারা আইয়াদনু, তোমাকে রাখতে দেরি আকাশের চাঁদ ছুটে আসতে দেরি করে না। আমি মনে করলাম চাঁদ আবার তোমার মাথার উপরে পড়ে না যায়, এজন্য ভীষণ জোরে চিৎকার দিলাম, খশিতু আইয়াকা আলাইক,
তোমার মাথার উপরে যাতে চাঁদ না পড়ে যায়। আমি চিৎকার দিয়ে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম চাঁদ আস্তে 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 তোমার মাথার কাছে এসে দাঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, ও আমার ভাতিজা, শুধু দাঁড়িয়ে ক্ষান্ত নয়, আমি লক্ষ্য করলাম তুমি হাত নাড়াচ্ছ আর পা নাড়াচ্ছ। তুমি যেদিকে হাত নাড়াও ওই চাঁদ সেদিকে চলে যায়, তুমি পা যেদিকে নাড়াও ওই চাঁদ সেদিকে চলে যায়। আমি দেখলাম চাঁদ যেন তোমার হাত আর পায়ের ইশারায় আকাশের মধ্যে ডান্স করতেছিল। ডান্স আকাশের মধ্যে যেন নৃত্য করতেছিল, আকাশের মধ্যে যেন নাচতেছিল। তুমি হাত নাড়াচ্ছিলে, পা নাড়াচ্ছিলে। ভাতিজা, এটা তোমার হাত আর পা ছিল না, মনে হয় রিমোট কন্ট্রোলার ছিল। তুমি রিমোট কন্ট্রোলার চাপ দিচ্ছিলে আর চাঁদ সেদিকে যাচ্ছিল। হাত যেদিকে চাঁদ সেদিকে, পা যেদিকে চাঁদ সেদিকে। তুমি দুনিয়ায় হাত পা নাড়াও আর আসমানের চাঁদ আকাশে নৃত্য করতেছিল। ওই দিন আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নিয়ে দুনিয়ায় আসছো। ওই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার ডাক দিয়ে বলেন, চাচা যান, আপনি কি জানেন চাঁদ আমার সাথে কি বলতেছিল? আবু তালেব বলে, তা তো জানি না ভাতিজা, কি বলতেছিল আমি তো জানি না। আল্লাহ নবী বলেন, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাক্কিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চাঁদ বলতেছিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি কিন্তু কাউকে কষ্ট দিতে পারো না। তুমি যাতে না কান্নাকাটি করো, তোমার মা যাতে কষ্ট না পায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার সাথে খেলা করার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য কষ্টের কারণ হতে পারে না। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুতরাং আমার কারণ আপনি হতে পারেন না। এই কারণে আকাশের চাঁদকে আমি আপনার জন্য খেলনা বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছেন আমাদের জীবনটাকে সাজানোর জন্য, আমাদের জীবনটাকে রাঙানোর জন্য, আমাদেরকে জান্নাতমুখী করার জন্য, জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার জন্য একজন আসছেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি দুনিয়ায় আসার সাথে সাথেই একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। বলেন তো সেটা কি? দুনিয়ায় এসেই সিজদায় চলে গেছেন, দুনিয়ায় এসেই সিজদায় চলে গেছেন। আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে তিনি মানুষকে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম বলে সতর্ক করে গেছেন। দুনিয়ায় এসে সিজদা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, ও আমার উম্মতেরা নামাজ, যাওয়ার সময় বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা নামাজ নামাজ ছিল না। যদি নামাজ তোমার সঙ্গী বানাতে পারো, কিয়ামতের ময়দানে সব গুনাহ আল্লাহ চাহে তো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে পারবো তো? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। কেননা কিয়ামতের ময়দানে তো সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তাই কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওয়া ইন সালাহাত সালাহা সাইরিল আমাল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যার জন্য সহজ হবে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য নামাজ আমাদের সাথী বানিয়ে নিতে হবে। যেখানেই থাকি না কেন নামাজ 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 ছাড়া আর কোনো সাথী আমাদের নাই। কবরের মধ্যে যাওয়ার পরে এই নামাজ আমাদের মাথার কাছে আমাদের ডান পাশে চলে আসবে এবং আযাবের ফেরেশতাদেরকে বাধা দিবে আর বলবে, এই বান্দা দুনিয়ায় নামাজের হেফাজত করেছিল, সুতরাং ডান পাশ থেকে আযাব দিতে পারবা না। ওই ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ কোথা থেকে তো আযাব দিতে পারলাম না। মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যায়, ডান পাশে নামাজ দাঁড়িয়ে যায়, বাম পাশে দান সাদকা এগুলো দাঁড়িয়ে যায়, পায়ের কাছে তার অন্যান্য ভালো আমলগুলো দাঁড়িয়ে যায়, রোজা দাঁড়িয়ে যায়। আমি তো কোনো দিক থেকে যেয়ে তাকে আযাব দিতে পারলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এই বান্দার জন্য জান্নাতের সাথে আর আমার বান্দার কবরের সাথে সুরঙ্গের ব্যবস্থা করে দাও।
জান্নাতি সুবাতাস কবরের মধ্যে বহায়া দাও, জান্নাতি বিছানা তার পিঠের নিচে বিছায়া দাও। আমার প্রিয় বান্দা খালি মাটিতে শুইতে পারে না, সমগ্র জনগণ দেখে সে যেন খালি মাটিতে শুয়ে আছে না, যে আল্লাহ প্রিয় বান্দা হয় সে জান্নাতি বিছানায় শুয়ে থাকে। আর ফেরেশতারা বলতে থাকে নাম কানাউমাতিল আরুস, যেমনি ভাবে বর আর কনে যেমনি ভাবে বাসর ঘরে ঘুমিয়ে থাকে, কোনো প্রকার চিন্তা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, যে অনুরূপ ভাবে কিয়ামতের দিনের সকাল পর্যন্ত তোমরাও এখানে শুয়ে থাকো। সুবহানাল্লাহ। ওই দিন আমাদেরও আসুক, আমরা চাই কিনা? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।